أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله العلي العظيم দেশে এবং দেশের বাইরে প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত আছেন ফেসবুকে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আজকে আমার অফিস নেই, আমি বেবিকে নিয়ে মাদ্রাসায় এসেছি, বেবির মাদ্রাসাতে। তো বসে আছিলাম আশেপাশে, তো অপেক্ষা করছি বাবুর জন্য, বাচ্চার জন্য। তো ভাবলাম একটা ভিডিও এবং অডিও আপনাদের সাথে শেয়ার করি, এবং সেটা অফকোর্স আল্লাহর দিন নিয়ে, ইসলাম নিয়ে। আমি আসলে এটা নিয়ে বেশি কথা বলতে বা এটা নিয়ে আমি চলাফেরা করতে, বসবাস করতে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করি এবং ভালোবাসি। তো আমি আজকে পবিত্র কুরআন মাজিদের সূরা আর রহমান ৫৫ নম্বর সূরা থেকে কিছু সংখ্যক আয়াত পাঠ করেছি। ১ থেকে ৬ পর্যন্ত আয়াত পাঠ করেছি। খুবই চমৎকার এবং তাৎপর্যপূর্ণ এবং খুবই ভ্যালুয়েবল একটা সূরা। তাফসিরে নাকি এভাবে এসেছে যে আল্লাহ তাআলা যারা জান্নাতি হবে, যে সমস্ত মানুষগুলো, আল্লাহর বান্দাগুলো, তাদেরকে আল্লাহ তাআলা এই সূরাটা বা জান্নাতে পাঠ করে শোনাবেন নিজ কণ্ঠে। তো আমরা যেন আল্লাহ তাআলার কণ্ঠে এই সূরা জান্নাতে বসে আল্লাহ তাআলার এই সূরাটা পাঠ তেলাওয়াতটা আমরা শুনতে পারি এবং সেই যোগ্যতা অর্জন করতে পারি। সেভাবে যেন আমরা জীবনযাপন করি এবং এটার জন্য যা যা করার দরকার হয় সেটা আমরা করার জন্য আমরা সচেষ্ট থাকবো, প্রচেষ্টা চালাবো আর কি, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আলোর পথ দেখাবেন। তো আমি খুব শর্টলি একটা ভিডিও করব এবং আমি যেই সূরাটা তিলাওয়াত করলাম, সূরা রহমানের ৫৫ নম্বর সূরার ৬টা আয়াত, আমি সেই ৬টা আয়াতের সরল বাংলা অনুবাদগুলো করে দিচ্ছি। প্রথমটা বলছে আল্লাহ তাআলা যে আর রহমান, মানে আল্লাহ তাআলা তার গুণবাচক নামের একটা শব্দ, আর রহমান মানে পরম করুণাময়, এই শব্দ দিয়েই একটা সূরা শুরু করেছেন, সেটাই হচ্ছে সূরা রহমান। আর রহমান হচ্ছে ওই পরম করুণাময় যিনি সকল সৃষ্টির প্রতি রহম করেন। আর আরেকটা আল্লাহর নাম আছে, সেটা হচ্ছে আর রহিম। রহিম নামটা অনলি ফর মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা এই নামটি নামকরণ করেছেন। যে আল্লাহ তাআলা রহমান, সেই সঙ্গে আল্লাহ তাআলা রহিম। তো রহমান শব্দটা আল্লাহ তাআলা সবার জন্য ব্যবহার করেন, আর রহিম শব্দটা আল্লাহ তাআলা মুমিনদের জন্য ব্যবহার করবেন পরকালে রহমান শব্দটা আল্লাহ তাআলা ইউজ করবেন না, রহিম শব্দটা ইউজ করবেন। কারণ পরকালে রহম শব্দটা যেই কারণে আল্লাহ ইউজ করেন সকল প্রাণীর জন্য, তো সবাই তো আর জান্নাতি হবে না। যারা জান্নাতি হবে তাদের জন্য আল্লাহ তাআলা ব্যবহার করবেন হচ্ছে আর রহিম। আর রহমান শব্দটা আল্লাহ তাআলা অমিট করবেন, এটা ইউজ করবেন না। এটা তাফসিরে এভাবে এসেছে আর কি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমত আল্লাহ তাআলা বলল যে আর রহমান পরম করুণাময়, আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা মানুষকে কুরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অনেকগুলো নিয়ামতের কথা বর্ণনা করেছেন। তার মধ্যে সবচাইতে ব্যাপক এবং প্রকট যে নিয়ামতটা, সেটা হচ্ছে আল কুরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ আমাদেরকে। কুরআন যদি আল্লাহ তাআলা দান না করতেন, তাহলে পরে আমরা আসলে কিছুই জানতাম না। আমরা জানতাম না, আল্লাহকে চিনতাম না, আমরা আমাদের নিজেদেরকে চিনতাম না, আমরা কিছুই চিনতাম না। তো এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। তারপরে আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, তিনি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ। এখন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু অনেক বাটপার, অনেক বিধর্মী অনেকেই আছেন, যেমন মিস্টার ডারউইনের যে বিবর্তনবাদ মতবাদ আছে, সেখানে তিনি বলছেন যে মানুষ বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছে,
বিকাশের মাধ্যমে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি বানর থেকে মানুষে পরিণত হয়েছে। এটা একটা ভুয়া থিওরি, এটা ভুয়া থিওরি। আল্লাহ তাআলা সরাসরি বলছেন ৩ নম্বর আয়াত যে খলাকাল ইনসান, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সকল আকৃতির মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এবং আল্লাহ তাআলা ভাষা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আমাদেরকে ভাষা, অর্থাৎ একটা মানুষের ভাব প্রকাশের যে বাহন ভাষা, সেটা আল্লাহ তাআলাই দান করেছেন। কারণ একটা ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, সে কীভাবে তার চাওয়া পাওয়াগুলো মুখ দিয়ে প্রকাশ করতে পারে? তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তার কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না, কিন্তু সে অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি কিন্তু বাবা মা ভাই বোন আল্লাহ সুবহানাল্লাহ বা তার যেগুলো প্রয়োজন সেগুলো সে ব্যবহার করে, ছোট্ট বাচ্চা। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত যে আল্লামাহুল বায়ান। আর শামসু ওয়াল কমারু বিহুসবান, শামস মানে সূর্য, কমারু মানে চন্দ্র। আর শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র নির্ধারিত সময়ের মধ্যেই উদিত হয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই অস্ত যায়। ওয়ান নাজমু ওয়া শাজারু ইয়াসজুদান, ওয়ান নাজমু মানে তারকারাজি, ওয়া শাজারু মানে গাছগাছালি, তৃণলতা এগুলো। ওয়ান নাজমু ওয়া শাজারু ইয়াসজুদান, এবং নক্ষত্ররাজি এবং গাছপালা তারা সবাই সিজদা করে। তো আল্লাহ তাআলা সূরা হজ, পবিত্র কোরআনের 22 নম্বর সূরাতে বলছেন যে 22 নম্বর সূরার 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনি কি দেখেন না আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহকে সিজদা করে। সিজদা করে চন্দ্র, সূর্য, পর্বতমালা এবং গাছগাছালি, জীবজন্তু, এবং সিজদা করে মানুষের মধ্যে অনেকে। আল্লাহ তাআলা কিন্তু বলে নাই যে যে সকল মানুষ সিজদা করে। আল্লাহ তাআলা বলেছেন মানুষের মধ্যে অনেকে আছে সিজদা করে। একমাত্র আমরাই যাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তুমি চাইলে সিজদা করতে পারো, না চাইলে তুমি নাও সিজদা করতে পারো। সেটা তোমার ইউ হ্যাভ লট অফ অপশন, বাট আপনাকে একটা রাইট ওয়াস অপশনটা বেছে নিতে হবে, এবং বেছে নেওয়ার ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে আল কোরআন, ব্যবহার করতে হবে মহানবীর বিশুদ্ধ হাদিস, ব্যবহার করতে হবে খাঁটি আলেম এবং ওলামাদের শরণাপন্ন হতে হবে, তাদের সাথে উঠা বসা করে শিখে নিতে হবে আপনাকে। তো এই হলো মূলত সূরা রহমানের প্রথম 6টা আয়াতের সরল বাংলানুবাদ। প্রথমে আল্লাহ তাআলা বললেন যে আমি পরম করুণাময়, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে ভাষা শিখিয়েছেন। তারপরে 5 নম্বর লাইনটা হচ্ছে যে সূর্য এবং চন্দ্র নির্ধারিত সময়ে উঠে এবং অস্ত যায়, এবং তারকারাজি এবং গাছপালা সিজদা করে। তো আমার খুবই পছন্দ একটা নিয়ম কাজ, যে আমি কোরআন পড়তে ভালোবাসি, প্রচুর পরিমাণে আমার ভালো লাগে এবং আমি খুবই আনন্দ অনুভব করি। অনেকে ক্রিকেট খেলা দেখে ভালো ফিল করে, ফুটবল খেলা দেখে কেউ গুড ফিল করে, কেউ খেললেই বেশি যে কোনো ধরনের খেলা খেললে তার ভালো লাগে। অনেকের আছে যে স্মোকিং করলে ভালো লাগে, অনেকের নেশা জাতীয় কিছু করলে ভালো লাগে। বাট আমার সবচেয়ে বেশি ভালো লাগে কোরআন পড়তে, সবচেয়ে বেশি ভালো লাগে তাফসীর পড়তে, এবং সবার তাফসীর না, বাছাই কিছু তাফসীর পড়তে ভালো লাগে। তো আসলে আমার যেটা মনে হয় কি যে কোরআনের চর্চা পৃথিবী থেকে দিন দিন লোপ পাচ্ছে বা কমে যাচ্ছে, এবং হাদিস চর্চাটা এত পরিমাণে বেশি হচ্ছে। আমি বিভিন্ন সময় নোটিশ করেছি, অ্যাড্রেস করছি যে আমার যত পরিচিত মানুষ আছে যাদের কাছে আমি কোরআন হাদিস নিয়ে কথা বলি, তাদের কাছে যখনই আমি কোরআন হাদিস নিয়ে কথা বলি প্রায়গুলাই বলে যে কোন হাদিসে আছে, কোনো কিছু বললেই বলে এটা কোন হাদিসে আছে। তার একটিবারের জন্য বলে না যে এটা কোরআন শরীফের কোন সূরার মধ্যে আছে, কোন আয়াতের মধ্যে আছে বল। তো আসলে কোরআন নিয়ে আমাদের চর্চাটা এতটাই কমে গেছে যে আমরা কোরআন পরে সরি ট্রেন যাচ্ছিল, আমি রেল লাইনের সাথেই একটা জায়গাতে বসে আছি, স্টলে বসে আছি। এখন স্টলটা বন্ধ, তাই আমি বসার সুযোগ পাইছি, কথা বলার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ।
তো যেটা বলছিলাম যে কুরআন চর্চাটা আমাদের সমাজে একেবারে নাই। তো যে কয়জন মানুষ যে আমরা কুরআন পড়ি বা পাঠ করি তাদের মধ্য থেকেও আসলে তারা পাঠ করে সওয়াবের জন্য পাঠ করে। সওয়াবের জন্য পাঠ করি বা হচ্ছে মুখস্থ করি। কিন্তু সেই অনুযায়ী আমল করি না, হক আদায় করি না। এই কারণে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন যে দৃষ্টান্ত তাদের যাদেরকে আসমানি কিতাব তাওরাত দেওয়া হয়েছে কিন্তু তারা সেই আসমানি কিতাবের হক আদায় করেনি। দৃষ্টান্ত হচ্ছে গাধার পিঠে কাগজের বোঝা। অর্থাৎ আসমানি কিতাব যাদেরকে দান করা হয়েছে, আসমানি কিতাবের জ্ঞান যাদেরকে দান করা হয়েছে, তারা যদি আসমানি কিতাবের সকল দায়-দায়িত্বগুলো সঠিকভাবে না পালন করে, তাহলে পরে আল্লাহ তাআলা বলছেন তাদের দৃষ্টান্ত হচ্ছে গাধার পিঠে কাগজের বোঝা। অর্থাৎ গাধার পিঠে কাগজের বোঝা দিলে সে কি বুঝবে যে এই কাগজের মধ্যে কী আছে? ঠিক তেমনি যারা আমরা শুধু কুরআন কিছু সংখ্যক আয়াত মুখস্থ করেছি বা সকালে আমরা ফজর নামাজের পরে পাঠ করি বা বিভিন্ন সময় পাঠ করি কিন্তু সে অনুযায়ী হক আদায় করি না, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে গাধার পিঠে কাগজের বোঝা। তো আমাদের কুরআন তেলাওয়াত এবং আমাদের কুরআন পাঠ যেন গাধার পিঠে কাগজের বোঝার উদাহরণের সাথে মিলে না যায়। আমরা যেন কুরআনের হকটা প্রপারলি আদায় করি এবং সেই অনুযায়ী আমরা কাজ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আর আরেকটা কথা বলি যে আসলে আমার যেটা মনে হয় যে পবিত্র কুরআন দেখেন, পবিত্র কুরআনই একমাত্র বস্তু যেটার মাধ্যমে আমরা আমাদের মালিককে চিনতে পারবো। আমরা আমাদের নিজেদেরকে চিনতে পারবো। পবিত্র কুরআনের মধ্যে আল্লাহ তাআলা হচ্ছে ৯৮০ বার আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন। সবচাইতে বেশি শব্দ ইউজ করেছেন আল্লাহ তাআলা হচ্ছে রব। রব শব্দটা আল্লাহ তাআলা আ অনেক বেশি ইউজ করেছেন। সেকেন্ড শব্দ ইউজ করেছেন আল্লাহ তাআলা আল্লাহ। আল্লাহ শব্দটা আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ব্যবহার করেছেন ৯৮০ বার। তো পবিত্র কুরআনের মূল বিষয় হচ্ছে আল্লাহকে চিনতে পারা। তারপরে মানুষ তার নিজের সম্পর্কে জানবে। দেন সে তখন স্পন্টেনিয়াসলি ইবাদত করার তার মধ্যে একটা হচ্ছে তাগিদ জাগ্রত হবে। তো যে মানুষটা নিজেকে চিনে না বা যে মানুষটা তার মালিককে চিনে না, সে তো কিভাবে সম্মান করবে? কিভাবে তাকে শ্রদ্ধা করবে? এখন ছাত্র যদি শিক্ষককে চিনতে পারে, রাস্তাঘাটে বা যেখানে বাজারে বা রেস্টুরেন্টে যেখানে দেখা হবে চিনতে পারে এটা আমার সেই ছোটবেলার শিক্ষক, স্কুলের বা কলেজের বা ভার্সিটির, তাহলে কিন্তু সে অবশ্যই তাকে সম্মান করবে। আমি আমার যতগুলো স্যার আছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, ভার্সিটি যেখানে দেখা হবে স্যারদের সাথে আমার বুকের মধ্যে তো একটা তোলপাড় শুরু হয়ে যায়। কখন স্যারের কাছে আমি হ্যান্ডশেক করব বা সুযোগ পেলে একটু জড়ায়-ধরি। স্যার কেমন আছেন? তো এই যে কেন করি? এটা করি এই কারণেই করি যে হচ্ছে আমরা স্যারকে চিনি। তো যখন আমরা আল্লাহকে চিনতে পারবো তখন অবশ্যই আমরা আল্লাহকে সম্মান করব, শ্রদ্ধা করব। ওইভাবে আমরা আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলার চেষ্টা করব। আল্লাহকে যদি আমরা না চিনি তাহলে আমরা কেমনে আল্লাহকে আমরা হচ্ছে সম্মান করব? যদি সন্তান তার পিতামাতাকে না চিনে তাহলে কিন্তু সন্তান তার পিতামাতাকে সম্মান কিভাবে করবে? ঠিক তেমনিভাবে আমাদেরকে আল্লাহকে আমার মালিককে যদি না চিনি তাহলে মালিককে কীভাবে সম্মান করব? তো মালিককে চিনতে হলে আমাকে কোরআনের কাছে যেতে হবে। তো আমরা তো কোরআনের কাছে আসি না। আমরা তো ওই আইলে-বাইলে এদিককার নানান বিভিন্ন গ্রন্থ বই-টই পড়ি। এরকম অনেক ফেরকা আছে যে বিভিন্ন আ মুরিদ মানে বিভিন্ন শিষ্য তার মুরিদের, তার পীরের বা হচ্ছে তার মুরব্বিদের বিভিন্ন রচিত বই পড়ে তাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করছেন। তারা আল কোরআন পড়েন না। তারা নবীর বিশুদ্ধ হাদিসগুলো পড়েন না। তারা এমন সহিফাগুলো পড়ে, দোয়া দুরুদগুলো পড়তিছে যেগুলো আসলে আ আ পড়ুক, দোয়া দুরুদের বই পড়ুক বা অন্যান্য বইগুলো পড়ুক কিন্তু মেইনলি তো তাকে পড়তে হবে আল কোরআন পড়তে হবে। তবেই না আমি মেইন সাবজেক্ট যদি ভালো করি তারপরেই না আমি 4th সাবজেক্টের মার্ক পাবো এবং ভালো রেজাল্ট করব। তো যখনই আমি আল্লাহকে চিনতে পারবো তখনই কিন্তু আমার মধ্যে একটা ইবাদতের তাগিদ আসবে। যখনই আমার ইবাদত তখন আমি খুঁজে বেড়াবো যেভাবে ইবাদত কোথায় আছে, কীভাবে ইবাদত করতে হয়। এবং আমি যখনই ইবাদত করতে যাব তখনই কিন্তু আমি আমার নবীকে পেয়ে যাব। যারা নবীকে পাবে না, কারণ নবী যখন জীবিত ছিলেন তখন যারা নবীকে পেয়েছে তারা নবী যেটা করেছে সে অনুযায়ী তারা কাজ করেছে এবং তারা ওইভাবে প্র্যাকটিক্যালি নবীর সাথে নিবন্ধী করতে তারা শিখে ফেলছে। কিন্তু আমরা এখন নবীকে পাবো না, বাট আমরা তার অন্তর্জীবনীটা পাবো। তো আমাদেরকে নবীর জীবনটা করতে হবে। যে ৬৩ বছর জীবনে উনি কী করেছেন সেগুলো আমাদেরকে শিখতে হবে। তার জীবনী আছে, রাহিবুল মাকতুম পড়তে পারেন, খুবই প্রসিদ্ধ বিশ্বনবীর জীবনী একটি গ্রন্থ যেটা সৌদি আরবের ১,০০০ বিশ্বনবীর জীবনী গ্রন্থের মধ্যে ১ নম্বর হয়েছিলেন। লেখক ছিলেন ভারতের একজন লেখক, ওনার নাম ছিল আ শফিউর মুবারকপুর নাকি ওটার নাম, এখন পুরোটা মনে নেই। তো আমাদেরকে রবকে চিনতে হবে আর কি।
আর আরেকটি কথা শেয়ার করি, ভিডিওর সাইজ বেশি বড় করব না। আমি শুরুতেই বলেছিলাম। আ বড় করলে যেটা হয় সেটা হলো যে আমাদের ভাই-বোনেরা খুবই আমরা স্লুগিশ, মানে অলস আমরা, খুবই লেজি। আমরা আসলে আ আ এই সমস্ত ভিডিওগুলা বেশি দেখতে আ বা অনুভব করি না। আমরা হয়তো গান বাজনা বা হচ্ছে কোনো ড্যান্স অথবা কোনো ধরনের জোকস অথবা কোনো ধরনের টিকটক টাইপের কোনো কিছু করলে হয়তো বেশি আমার ভাই-বোনেরা রেসপন্ড করত। আসলে যেটা হয়েছে যে আমাদের হৃদয়গুলো তো নষ্ট হওয়ার পথে। আমরা ভালো জিনিসগুলোকে আসলে অ্যাড্রেস করতে পারি না। ভালো জিনিস অ্যাড্রেস করতে তো আমি মাঝে, মাঝে আমার খুব ক্লোজ যারা সার্কেল রয়েছে তাদেরকে আমি মাঝে, মাঝে বলি যে, "বন্ধু তোমার তো পেট খারাপ।" আমি বলি, "শোনো, যার পেট খারাপ সেই মানুষটা কিন্তু তোমার হচ্ছে বিরিয়ানি, কাচ্চি, তেহারি, পোলাও এগুলো যদি তুমি দাও তাকে নিয়ে গিয়ে বা তার সামনে এগুলো হাজির করো, সে কিন্তু ওরকম করে খাবে না। বলে, 'না, না, না, সরাও, 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 আমার পেট খারাপ, আমি খাবো না, খাবো না।' আর যে লোকটার পেট ভালো, সে লোকটা যদি খালি বিরিয়ানি বা কাচ্চি বা তেহারির গন্ধ পায়, সে বলবে, 'তাড়াতাড়ি আমাকে ১ প্লেট দে, আমি খাবো।' মানে একবারে দেওয়ার সঙ্গে, সঙ্গে ১ প্লেট সঙ্গে মুহূর্তের মধ্যে শেষ করে ফেলবে। তো আমাদের ম্যাক্সিমামেরই তো পেট খারাপ হয়ে গেছে। যার কারণে আমরা কুরআনের যেই মাহাত্ম্য, কুরআন যে হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ গ্রন্থ, কুরআন যে সর্বকালের একটা দামি জিনিস, সেই দামি জিনিসটাকে আমরা রিসিভ করতে, অ্যাকসেপ্ট করতে আমাদের সমস্যা হচ্ছে। কারণ আমাদের মাথার মধ্যে, মনের মধ্যে তো এরকম মানে যে জায়গাটা থাকার কথা, সে জায়গাটা তো নাই। আমরা তো বিভিন্ন অ বিষয় আমাদের মাথার মধ্যে ইনস্টলেশন দিয়ে রাখছি, ইনস্টল করে রাখছি, যার কারণে আমাদের ভালো জিনিস আমাদের সহ্য হয় না, হজম হয় না। আমাদের পেট নষ্ট হয়ে গেছে। যার কারণে কাচ্চি, বিরিয়ানি, তেহারিতে আমাদের ভালো লাগছে না। আর যার পেট ভালো সে দেখবেন বরিশালে খুব বিখ্যাত একটা কথা আছে যে বিসি কলা এবং পান্তা ভাত খুব খাইত একসময় মানুষ। আমার বন্ধু কিছু আছে বরিশালে, তারা গল্প করে যে বিসি কলা এবং পান্তা ভাত খুব ভালো লাগে খাইতে। তো তার পেট ভালো সে কিন্তু এক্কেবারে আ বিসি কলা পান্তা ভাত দিলে খেয়ে ফেলবে। আর বিরিয়ানি, তেহারি, কাচ্চি দিলে তো কোনো কথাই নাই। আর যার পেট খারাপ তার কাছে কাচ্চি, বিরিয়ানি কি, তেহারি কি আর যাই কি, তাকে যাই দেন না কেন সে খাবে না। তো আমাদের অবস্থা হয়েছে তাই এখন বর্তমানে মেক্সিমাম মুসলমানের পেট খারাপ হয়ে গেছে। এদেরকে ভালো জিনিস দিলে তারা খাইতে পারে না, খাইতে পারে না। তো আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে, আল্লাহ তাআলার রহমত যারা পেয়েছে একমাত্র তারাই, যাদের কপাল ভালো তারাই কুরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা, দ্বীনের কথা শুনবে এবং সেগুলো শুনলে তাদের হৃদয় পুলকিত হবে, হৃদয় নরম হবে এবং তাদের ঈমান বেড়ে যাবে। এই কথাটা সূরা আনফালের ৩ নম্বর আয়াতে বলা আছে যে, যখনই আমার মুমিন কারা তাদের সামনে আমার ওয়াইজা ওয়াজুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে হচ্ছে আল্লাহর কথা স্মরণ করা হয় তখন তাদের হৃদয়টা বড় হয়ে যায় এবং যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয় ওয়াইজা তুলিয়াত আয়াতুহু ওয়াজাতুহুম ঈমানা, এবং তাদের ঈমান বেড়ে যায়। তো আমাদের যারা পেট ভালো, মানে কোরআন বা হাদিস, সহিহ হাদিস এবং দ্বীনের কথা শোনার ক্ষেত্রে যাদের ভালো লাগে, তারা এগুলো শুনলেও তাদের ঈমান বৃদ্ধি পাবে আরকি। তো আমি শেষ করে দিব। আর বেশি কোনো কথা বলব না। শুধু একটা কথাই বলব যে আমরা যারা কোরআন পড়ি এবং যারা আমরা কোরআন মুখস্থ করি, তারা আসলে ভেবে দেখবেন আপনারা কি হক আদায় করছেন ঠিক মতন কোরআনের? কারণ কোরআন পাঠের কোরআন শিক্ষা গ্রহণ করার ৩ টা স্তর আছে। ১ম স্তর হচ্ছে বিশুদ্ধ পাঠ শেখা। এটা হচ্ছে ফরজ। সেকেন্ড হচ্ছে যে অর্থসহ কোরআন পাঠ শেখা, অর্থসহ কোরআন পাঠ করা ফরজ। অ্যান্ড ফাইনালি হচ্ছে যে কোরআনের গভীর জ্ঞান অর্জন করা ফরজ। শুধু ফরজ না, ফরজে কেফায়া। তো আমাদের দেশে যেই সমস্ত নুরানি বা হাফেজিয়া অথবা কিরাতিয়া এই ধরনের মাদ্রাসাগুলো রয়েছে, এই মাদ্রাসাগুলো কোরআন শেখার যেই ৩ টা স্তর তার মধ্যে একটা স্তর তারা মেইনটেইন করছেন, সেটা হলো ছেলেমেয়েদেরকে তারা বিশুদ্ধ কোরআন পাঠ শেখাচ্ছেন। কিন্তু কোরআনের অর্থসহ যে পাঠ এবং কোরআনের যে হচ্ছে গভীর জ্ঞান অর্জন, এগুলো কিন্তু এই সমস্ত মাদ্রাসা দিয়ে শেখানো হচ্ছে না এবং সেই সমস্ত মাদ্রাসাতে এইগুলো শেখানোর কোনো ব্যবস্থাপনাও নাই। সো আমাদেরকে কোরআনের অর্থ শিখতে হবে এবং কোরআনের গভীর জ্ঞান তো সবাই অর্জন করতে পারবে না। তবুও তো সমাজের কিছু সংখ্যক মানুষ কোরআনের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দিবেন।
কিন্তু আমাদের তো চেষ্টা করতে হবে অন্তত। আমরা নাই বা পারলাম কোরআনের গভীর জ্ঞান অর্জন করতে। অন্তত আমরা তো চেষ্টা করব। তবুও আল্লাহ দেখুক যে না আমার এই বান্দাটা কোরআনের বিশুদ্ধ পাঠ করা শিখেছে, সে অর্থও শিখেছে এবং ফাইনালি স্টেজটা যেটা আছে যে কোরআনের গভীর জ্ঞান অর্জন, সেটা অর্জন করার জন্য সে চেষ্টায় আছে। তবুও আল্লাহ বুঝুক যে না দেখুক যে আমার এই বান্দাটা চেষ্টা করছে। আমি ধরেন অফিসে যাই নাই। আমাকে তো একটা দরখাস্ত করতে হবে। আমাকে তো একটা রিজনেবল রিজন দিতে হবে যে আমি এই কারণে আমি আসতে পারিনি। একটা ক্লাসে একটা ছাত্র যায় নাই, সেক্ষেত্রে অনুপস্থিত। তো তাকে পরের দিন গেলে তো তাকে দরখাস্ত দিতে হবে। ইভেন দো তাকে জরিমানাও কোনো না কোনো দিতে হয়, সেই সঙ্গে তো অ্যাপ্লিকেশন দিতে হয় যে আমি এই মর্মে আসতে পারিনি। তো আল্লাহকে তো আমরা অ্যাটলিস্ট বলতে পারবো যে আল্লাহ আমি এমন একটা সমাজে বসবাস করতাম, এমন একটা দেশের জায়গায় বসবাস করতাম, পরিবেশে বসবাস করতাম যে জায়গাটা আমার জন্য সুইটেবল না। তবুও আমি চেষ্টা করেছি, আমি এই পর্যন্ত পারিছি আল্লাহ। তবুও তো আল্লাহ চেষ্টা এটা দেখার পরও আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে। এখন আমি যদি একেবারে হাত গুটিয়ে বসে থাকি তাহলে তো আল্লাহ আমাকে ক্ষমা করার চান্সেস খুবই কম। আমি বড় বাড়ি করার জন্য ইনকাম করছি অবৈধ পথে। আমি গাড়ি করার জন্য অবৈধ পথে ইনকাম করছি, যা তা করছি। কিন্তু আমি কোরআনের এই ৩ টা ফরজ কাজ শিখার জন্য কোনো চেষ্টা করব না? আমি ইংলিশ শিখার জন্য কোর্স করি, অনেকেই করে। আমি কিন্তু এখনো করি নাই। অনেকেই করে। আ বিভিন্ন বিষয়ে কথা বলার, উপস্থাপন করার জন্য, প্রেজেন্টেশনের জন্য মানুষ কোর্স করে। অনেক সংবাদপত্র পাঠ করার জন্য মানুষ কোর্স করে। আ বিভিন্ন কোর্সে অন্তর্ভুক্ত হয় টাকা দিয়ে। কিন্তু আমাদেরও তো উচিত অন্তত কোরআন নিয়ে কিছু করা। যাই হোক কোরআন শিখার জন্য কিন্তু বেশি টাকা-পয়সার প্রয়োজন হয় না। হুজুরদেরকে ৳২,০০০ ৳১,০০০ দিলেই কিন্তু কিছু সপ্তাহে ২-৩ দিন আপনাকে কোরআন শেখার জন্য আপনাকে সে টাইম আপনাকে দিবে। যেমনটা আমাদের বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে আমরা কত টাকা এনে খরচ করি। কোরআনের পেছনে আমরা কতটুকু খরচ করি? একটুও খরচ করি না। তো আমরা আশা করব যে আমরা কোরআনের অর্থসহ পড়ার চেষ্টা করব এবং আমরা কোরআনের গভীর জ্ঞান অর্জন করার চেষ্টা করব এবং আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদেরকে সহায়তা করবেন এবং আমাদের হৃদয়কে আলোকিত করবেন। আ সরি আবারও একটা ট্রেন আসছে। আর বেশিক্ষণ কথা বলব না। আর ২ মিনিট কথা বলব। সুবহানাল্লাহ। পরপর ২ টা ট্রেন গেছে একই টাইমে। যার কারণে অনেক সময় হোল্ড করতে হলো। সরি। তো যেটা বলছিলাম যে আমরা অন্তত কোরআনের পেছনে সময় দিই। বাকি সময়টা আমাদের জীবনকালে কিন্তু বাকি সময় আছে। এই সময়টা আমরা কোরআনের পেছনে ব্যয় করি। আ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আলোর পথ দেখাবেন এবং আমাদের হৃদয়কে আলোকিত করবেন। আ তাহলে আমরা যদি কোরআনের জ্ঞান অর্জন করতে পারি তাহলে পরে আমরা সরল পথে প্রতিষ্ঠিত থাকতে পারবো এবং দাজ্জালের ফিতনা থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো। দাজ্জাল মানে হচ্ছে মিথ্যাবাদী, প্রতারক। তো সেই যুগ কিন্তু চলে এসেছে। মেক্সিমাম জায়গায় দেখবেন আপনারা আমরা দেখতে পাচ্ছি যে মিথ্যায় ভরপুর। সব জায়গায়। অফিস, আদালত, বিভিন্ন প্রতিষ্ঠান, রাস্তাঘাট, রেস্টুরেন্ট এভরিহোয়ার আপনি দেখবেন যে আ মানে প্রতারণা এবং মিথ্যায় ভরপুর। তো আপনি যদি কোরআনের জ্ঞান আপনার থাকে তাহলে আপনাকে কেউ ঠকাইতে পারবে না ইনশাআল্লাহ। আর কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে পরে আপনি ঠকে যাবেন। ঠকে যাবেন বলতে আপনি ইমানহারা হয়ে যাবেন। আর আপনি ইমানহারা হয়ে যদি পৃথিবী থেকে বিদায় নেন আপনাকে আর আ এর মতন ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না। তো আমরা আমাদের সময়গুলোকে বাকি সময়গুলো কাজে লাগাবো এবং আমরা আ হচ্ছে কোরআনের আদেশ এবং নিষেধগুলো আ পরিপূর্ণভাবে মানার চেষ্টা করব। তো আজকে এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আমরা যেন প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করতে পারি এবং হচ্ছে কোরআনের সাথে থাকতে পারি। কোরআনের সাথে আমার জীবনটা কাটাইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।